বাংলা ভাষা নাকি সারা পৃথিবীর মধ্যে অন্যতম মিষ্টি ভাষা, যার পিঠ নাকি এখন দেওয়ালে ঠেকে গেছে বলে বিদ্বজ্জনেরা মনে করে। কিন্তু ভাবতে অবাক লাগে, এই বাংলা ভাষায় আজ আমরা যা কিছু ছাপাক্ষরে পড়ি তার শুরুটা করেছিলেন যে ব্যক্তি, এমনকি যার থেকে উৎসাহিত হয়ে পরবর্তীকালে সচল বাংলা হরফ তৈরি করেছিলেন স্বয়ং বিদ্যাসাগর মহাশয়, সেই বাংলা হরফ ও মুদ্রণ শিল্পের গুটেনবার্গ পঞ্চানন কর্মকার আজ বিস্মৃত প্রায়। তাই আজকে ভিডিওতে চেষ্টা থাকবে হরফ নিয়ে তার কর্মকাণ্ড, শ্রীরামপুরে তার বাড়ি আর প্রায় তলিয়ে যেতে বসা এক ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরা। আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। ব্যান্ডেল লোকাল ধরে ভিড় ঠেলে পৌঁছে গিয়েছিলাম শ্রীরামপুরে। তারপর স্টেশনে নেমে টোটো ধরে প্রায় 15 মিনিট ঘোরাঘুরির পর চলে এসেছিলাম কোম্পানিপুকুর এলাকায়, যেখানে রয়েছে পঞ্চানন কর্মকারের বাড়ি। এই বাড়ির একটা অংশ ফ্ল্যাট হয়ে গেলেও মূল বাড়িটা, তার ছাপার যন্ত্রপাতি আজও কিন্তু একই রকমভাবে সংরক্ষিত রয়েছে। হ্যালো ফলোয়ার্স, আমি সাগ্নিক। আজকে আবারও চলে এসেছি বিয়ন্ড মংয়ের নতুন একটা এপিসোড নিয়ে। আজকে আমি রয়েছি শ্রীরামপুরে, আরও ভালো করে বলতে গেলে রয়েছি পঞ্চানন কর্মকারের বাড়িতে। এই মানুষটি সম্পর্কে আপনারা কম বেশি শুনে থাকবেন, কিন্তু আজকে আমি হাতে কলমে দেখাবো বাংলা ভাষা, বাংলা অক্ষর, এই সব কিছুর ক্ষেত্রে এই মানুষটার অবদান কী ছিল। তাহলে পুরোটা জানতে গেলে এই ভিডিওটা শেষ অবধি দেখুন, মিস করবেন না একটাও পার্ট। নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা মল্লিক। আমি শ্রী পঞ্চানন কর্মকারের পঞ্চম প্রজন্ম, 5th জেনারেশন। পঞ্চানন কর্মকার ইতিহাসে একজন খুবই উল্লেখযোগ্য নাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা তাকে জেনারেশন পর জেনারেশন মেনশন করিনি, হারিয়ে ফেলেছি খানিকটা। গত প্রায় 5টা প্রজন্ম ধরে আমরা তার ইতিহাসকে একের পর এক পাস ডাউন করে এসেছি, এবং এই এপ্রিলে প্রথমবার আমরা পাবলিকের কাছে তার কর্মক্ষেত্রের সমস্ত যা যা আমরা সংবরণ করে এসেছি সেগুলো প্রদর্শন করেছিলাম কলকাতার খেলাত ভবনে। পঞ্চানন কর্মকারের জন্ম জিরাটে হয়, এবং উনি নবাব আলীবর্দীর, ওনার পূর্বপুরুষরা নবাব আলীবর্দী খানের দরবারে কাজ করতেন। ওনাদের সারনেম অবশ্যই কর্মকার ছিলেন, কিন্তু নবাব আলীবর্দী এতটাই প্রসন্ন হয়েছিলেন তাদের কাজ দেখে, তাই মল্লিক সারনেমটা আমাদের বংশের উপাধি পাওয়া সারনেম, এবং আমরা এখন অফিসিয়ালি সেই সারনেমটাকেই ইউজ করিয়ে থাকি। পঞ্চানন কর্মকার খুবই ছোট্ট এজে ওনাকে ডিসকভার করা হয়। স্যার চার্লস উইলকিন্স বলে একজন ইংলিশ ওরিয়েন্টালিস্ট এবং টাইপ মাস্টার ছিলেন, যিনি যখন লর্ড ওয়ারেন হেস্টিংস এই কলকাতায়, ব্রিটিশ ক্যাপিটাল অফ ইন্ডিয়া যেটা, তখন উনি রিয়েলাইজ করেন যে বেটার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য বাংলা, যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ, সেটা শিখে নেওয়া খুবই প্রয়োজনীয় ছিল তখন, এবং সেই বাংলা শেখার উদ্যোগের জন্যই ওনারা তখন বাংলা হরফ তৈরি করতে চান। কিন্তু শত চেষ্টার পরও ব্রিটিশ আর্টিসান এবং যারা ক্যালিগ্রাফার, তারা ওই বাংলার যে সূক্ষ্ম অক্ষর এবং যুক্তাক্ষর ওনারা অত ফাইন ভাবে তৈরি করতে পারেননি, তাই ওনারা লোকালি সোর্স করতে গিয়ে পঞ্চানন কর্মকারকে খুঁজে পান জিরাট থেকে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে পঞ্চানন কর্মকার 1800 সাল অবধি কাজ করেছিলেন। যেটা প্রথম বাংলা বই, যেটা একটা গ্রামার বই, গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বাই স্যার নাথনীল ব্রাসি হলহেড, এটা 1778-এ পাবলিশ করা হয়, যার মাধ্যমে
প্রচুর ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটররা বাংলা শিখেছিলেন এবং সেই বাংলার কাজের এতটাই সূক্ষ্মতা দেখে ওনারা প্রসন্ন হয়েছিলেন যে পরবর্তীকালে এখান থেকেই তৈরি হয় এক টাইপ ফাউন্ডারি এবং সেখান থেকে বাংলার সাথে সাথে দেবনাগরী এবং ওড়িয়ার স্ক্রিপ্টেরও হরফের কাজ পঞ্চানন কর্মকার এগিয়ে দিয়ে গেছিলেন। 1800 থেকে 1804 সাল পঞ্চানন কর্মকার শ্রীরামপুরে চলে আসেন এবং উনি যেটা ব্যাপটিস্ট মিশনারি ব্যাপটিস্ট প্রেস, যেটা শ্রীরামপুর ট্রিও, উইলিয়াম ক্যারি, উইলিয়াম ওয়ার্ড এবং জোশিয়া মার্শম্যান, ওনাদের সাথে কাজ করেছিলেন এবং জীবনের 4টে বছর উনি শ্রীরামপুর মিশন প্রেসের সাথেই কাজ করে থাকেন। যখন উনি কাজ করছিলেন উনি রিয়েলাইজ করেন যে হরফ মুদ্রণের যে শিল্পটা সেইটা জেনারেশনের পর জেনারেশন পাস ডাউন করা অত্যন্ত জরুরি, কারণ কি এটা খুবই একটা তখনকার দিনে নিশ এবং একটা ইউনিক স্কিল ছিল। সেটা উনি নিজের ভাই গদাধর কর্মকার, নিজের যিনি পরবর্তীকালে জামাই হন মনোহর কর্মকার, ওনাদেরকে শিখিয়ে দিয়ে গেছিলেন। তার সাথে সাথে প্রচুর আরও ওরকম স্টুডেন্টস ছিল। তো উনি শুধু একজন মানে পাইনিয়ার জাস্ট হরফ শিল্পের নয়, উনি একজন মানে ভিশনারিও বলা যেতে পারে ওনাকে, যে উনি আরেকটা প্রজন্মকে সেই শিক্ষাটা দিয়ে গেছিলেন। পঞ্চানন কর্মকার মারা যান 1804 সালে, কিন্তু তারপর আমরা এখানে বসে আছি শ্রীরামপুরে, এই এলাকাটা হয়ে ওঠে এশিয়ার লার্জেস্ট এবং মোস্ট প্রমিনেন্ট টাইপ ফাউন্ডারি আর্লি 19th সেঞ্চুরিতে। পরবর্তীকালে গদাধর কর্মকার এবং মনোহর কর্মকার এবং তাদের যারা ফিউচার জেনারেশনস ছিলেন, ওনারা প্রায় 40টা ভাষায় অক্ষরের 40টা ভাষার অক্ষর এখান থেকে তৈরি করেছিলেন, যেটা শুধু জাস্ট ইন্ডিয়ান ভাষা নয়, রিজনাল ভাষা নয়, ইনফ্যাক্ট আরবিক, বার্মিজ, চাইনিজ, জাপানিজ ইত্যাদি এরকম আরও অনেক ভাষাও এখান থেকে তৈরি হয় এবং বংশের পর বংশ আমরা সেগুলো সাপ্লাই করে এসেছি। আমাদের এখানে যে টাইপ ফাউন্ডারি এবং প্রেস ছিল সেটা 1992 অবধি অপারেশন ছিল, যেটা আমার বাবা শ্রী বিমান মল্লিক উনিও খানিকটা চালিয়েছেন। এই ইতিহাসটা আমরা অনেক বছর হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি চেষ্টা করছি পঞ্চানন কর্মকারের এই ইতিহাসটা আবার লোকের কাছে ফিরিয়ে দেওয়া, বাংলার কাছে ফিরিয়ে দেওয়া। ওনার রেখে যাওয়া যেই হ্যান্ড মোল্ডগুলো, ওগুলো আমাদের কালেকশনে আছে, তৈরি করা কিছু হরফ দেবনাগরী এবং বাংলার সেগুলোও রয়ে গেছে। তারপর ওনার মারা যাওয়ার পর 1809 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে, মানে ব্রিটেন থেকে অ্যাকচুয়ালি, প্রচুর টাইপ সেটিং মেশিন আসে। তার মধ্যে থেকে 4টে টাইপ সেটিং মেশিন যেগুলো আমাদের কাছে রয়ে গেছে। লন্ডন মেসন মেকার্স বলে এক ম্যানুফ্যাকচারার, তাদের থেকেই পাওয়া সেই মেশিনগুলো আমাদের কাছে রয়েছে। এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হ্যান্ড মোল্ড, এটা গুটেনবার্গ টেকনোলজি থেকে নেওয়া। এটা যদিও জার্মানিতে 15th সেঞ্চুরিতে আবিষ্কৃত হয়েছিল, পঞ্চানন কর্মকারকে স্যার চার্লস উইলকিন্স এইটার ট্রেনিং দিয়েছিলেন। এখান থেকেই হরফ হাতে তৈরি হতো, যেটা তোমরা দেখতে পাচ্ছ হাতে। এই ছোট্ট যেই মেটাল কাটটা আছে এটাকে পাঞ্চ বলা হয়, এটা হচ্ছে মানে ফার্স্ট স্টেপ হরফ তৈরির। তারপর এরকম যেটা যন্ত্র দেখতে পাচ্ছ, এরকম বিভিন্ন আরও যন্ত্রপাতি দিয়ে এই টিপটার উপরে অনেক সূক্ষ্ম কাজের মাধ্যমে ওই অক্ষরগুলো এবং যুক্তাক্ষরগুলো এখানে এনগ্রেভ করা হতো। সেইটা হয়ে যাওয়ার পর যেটা সেকেন্ড প্রসেস, সেটা হচ্ছে একটা মেট্রিক্স টাইপ, যেটা আরেকটু সফটওয়্যার মেটালে তৈরি হতো, মোস্টলি অ্যালয় বেসড। এই মেট্রিক্স টাইপটার উপরে এই যে এই পাঞ্চের উপর যেই অক্ষরটা এনগ্রেভ করা হয়েছে সেইটা এখানে রেখে অনেক শক্তভাবে হ্যামার করা হতো। সেই হ্যামারিংয়ের ইমপ্রিন্টটা চলে আসতো, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, কয়রেফ অ্যালফাবেটটা, অক্ষর এবং যুক্তাক্ষর দুটোই আছে। এই মেট্রিক্সটা রেডি হয়ে গেলে তখন এই হ্যান্ড মোল্ডের মধ্যে এটাকে সিকিউর করা হতো। সিকিউর করা হয়ে গেলে এইখানে যে একটা আউটলেট দেখতে পাচ্ছ, এর মধ্যে মোল্টেন লাভা এরকম ছোট্ট একটা যন্ত্র দিয়ে এখানে ঢালা হতো। সেই লাভাটা মিক্সড মেটালের হতো, সেটা জমে গেলেই
তখন এই হ্যান্ডমোল্ডটাকে এরমভাবে রিলিজ করে দেওয়া হতো, আর সেখান থেকে বেরোতো হচ্ছে এই মুভেবল টাইপ, যেগুলো তারপর প্রেসে যেত, অক্ষরগুলো কম্পোজ করা হতো 1 by 1, যেটা আমরা এখনকার টার্মিনোলজিতে ড্যাশবোর্ড বলি। সেই ড্যাশবোর্ডে ওগুলোকে কম্পোজ করার পর সেগুলো প্রিন্টে যেত। তাহলে এই ছিল পঞ্চানন কর্মকারের বাড়ি এবং প্রায় তলিয়ে যেতে বসা বাংলা ভাষার এক ইতিহাসের খোঁজ। ধন্যবাদ জানাই প্রিয়ঙ্কা মল্লিককে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। সবশেষে আমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ইতিহাসের খোঁজে, নতুন কোনো ভ্লগ নিয়ে।